ইমোর এই একটি সেটিংস অন করুন এবং সারাদিন অনলাইনে থাকুন। কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন। এবং লাস্ট সিন আপনি কয়টা পর্যন্ত অনলাইনে ছিলেন সেটা কিন্তু অনেকে বুঝতে পারে। আপনি যদি এই সেটিংসটা করে রাখেন তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি লাস্ট কতটা পর্যন্ত অনলাইনে ছিলেন। এবং আরেকটা সেটিংসের মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। যদি আপনাকে কেউ একটা এসএমএস সেন্ড করে, আপনি যদি সেই এসএমএসটা সিন করেন, তখন কিন্তু সে প্রান্ত থেকে বুঝতে পারে যে আপনি এসএমএসটা সিন করছেন। আমি আপনাদেরকে এমন একটা সেটিংস দেখিয়ে দিব, সেটা করার পরে যদি আপনি তার হাজার, হাজার এসএমএস আসুক, যদি আপনি সিন করেন, সে কিন্তু সেই প্রান্ত থেকে বুঝতে পারবে না আপনি এসএমএসটা সিন করছেন কিনা। বিষয়টা কিন্তু আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। সো ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং যাদের এই বিষয়টা আজকে প্রয়োজন নয়, একটা সময় প্রয়োজন হতে পারে। এর জন্য আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিতে পারেন এবং আমরা কথা না বলে ভিডিওতে চলে যাই। তো চলেন আমরা ভিডিওতে চলে লেটস চেক ইট আউট। সো বন্ধুরা, আমরা ফোনের স্ক্রিনে চলে আসলাম এবং ইমোতে চলে আসলাম সরাসরি। যেহেতু আমাদের সিরিজগুলো ইমোর, এখন আমরা সর্বপ্রথম আমাদের প্রোফাইল অপশনে চলে যাব। প্রোফাইলে চলে যাওয়ার পরে সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিব। এরপর এখান থেকে স্ক্রলিং করে নিচের দিকে আসলে এখানে একটা অপশন দেখতে পাবেন অনলাইন স্ট্যাটাস এন্ড লাস্ট স্ক্রিন। এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু একটা আইকন দেখাচ্ছে যে আমার আইডিটা অনলাইন কি অফলাইন আছে কিনা। এখানে যে শো করবে যেভাবে সেভাবে দেওয়া আছে। এখন এখানে ৪ টা অপশন দেখতে পাচ্ছেন। এভরিওয়ান, মাই কন্টাক্ট, কাস্টম এবং নোবডি। এখানে ৪ টা অপশন দেওয়া আছে। এখান থেকে আমাদের ডিফল্টে কিন্তু এভরিওয়ান দেওয়া থাকে। এখন আমি আপনাদেরকে প্রত্যেকটা অপশনের কাজ দেখিয়ে দিচ্ছি। যদি আমরা মাই কন্টাক্টে সিলেক্ট করে দিই তাহলে আমাদের কন্টাক্ট যাদের সাথে আমাদের এড আছে, যাদের সাথে আমরা প্রতিনিয়ত কথা বলি বা আমাদের সাথে আগের এড আছে, তারা একমাত্র আমার অনলাইনটা দেখতে পারবে। যে আমি কখন অনলাইনে আসি বা আমি কি অফলাইনে আছি কি না অনলাইনে আছি বা লাস্ট কতটা পর্যন্ত আমি অনলাইনে ছিলাম। এরপর এখান থেকে আমরা কাস্টমাইজ সিলেক্ট করে দিই। তাহলে আমরা কাস্টমাইজ সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা যে কয়টা আইডি সিলেক্ট করে দিব, সেই কয়েকটা আইডির লোকজনই বা সেই কয়টা লোকজনই আমার দেখতে পাবে বা বুঝতে পারবে আমি অনলাইনে আছি কিনা। এবং এখানে যদি আমরা নোবডিতে করে দিই তাহলে কারোর ক্ষমতা নেই বা কেউ আমাদের সেই অপশনটা দেখতে পারবে না যে আমি অনলাইনে কখন আসি, কখন যাই বা আমার লাস্ট সিন কবে বা আমি এখন অনলাইনে আছি কিনা। এখানে আপনারা নোবডি করে দিতে আসলে পারেন। অথবা এখান থেকে কাস্টম সিলেক্ট করে আপনার নির্দিষ্ট কোনো লোককে আপনি যদি সিলেক্ট করে দেন তাহলে তারা কখনো বুঝতে পারবে না যে আপনি কখন অনলাইনে আসলেন বা অফলাইনে চলে গেলেন বা এখন অনলাইনে আছেন কিনা। বিষয়টা কিন্তু আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। এবং দ্বিতীয় সেটিংসটা হলো এখানে সেটিংস অপশন আসার পরে বা প্রোফাইল অপশন আসার পরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে আসার পরে এখানেই রিড রিসিপ্টস নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে আবার সেই আইকনটা দেখিয়ে দিচ্ছি যে আমরা যখন কোনো এসএমএস সেন্ড করি তখন কিন্তু ডান পাশে একটা সার্কেলের মতো একটা অপশন দেখা যায়। এটা যখন আসে তখন কিন্তু আমরা বুঝতে পারি যে অপর প্রান্তের সে এসএমএসটা সিন করছে বা দেখতে পেয়েছে বা দেখছে। এটা যদি আমরা অফ করতে চাই তাহলে আমাদের আগের মতো সেম অবস্থা। যদি এভরিওয়ান দিই তাহলে যে কেউ আমাদের অপশনটা বুঝতে পারবে যে যদি কেউ এসএমএস দিয়ে আমরা যদি দেখি, সিন করি তখন তারা সেখান থেকে বুঝতে পারবে। যদি মাই কনট্যাক্ট দিই তাহলে আমার কনট্যাক্ট যারা আছে তারা শুধু বুঝতে পারবে। এবং এখানে যদি আমি কাস্টমার সিলেক্ট করে দিই, এখানে কয়েকটা আমার ফ্রেন্ড বা আমি যাদের সাথে এড আছি তাদের কয়েকজনকে সিলেক্ট করে দিই, তাহলে তারা শুধু বুঝতে পারবে যে আমি এসএমএসটা সিন করছি কিনা। এবং এখানে যদি আমি নোবডিতে ক্লিক করে দিই তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আমি তাদের এসএমএস সিন করেছি কিনা। তো আপনারা নোবডি দিয়ে রাখলেও পারেন বা কাস্টমার সিলেক্ট করে আপনাদের নির্দিষ্ট কয়েকটা ফ্রেন্ড বা আপনার নির্দিষ্ট কয়েকটা আইডিকে সিলেক্ট করে দিতে পারেন। সো এই হলো আজকের ভিডিও। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। এরকম আমাদের চ্যানেলে নতুন, নতুন ইন্টারেস্টেড ভিডিও আসবে যা আপনার কাজে দিবে। এর জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।